তিতির মুরগি নিয়ে আজকের এই ভিডিওটা। আমার খামারে বেশ কিছু তিতির মুরগি আছে। তো আমি দুইটা তিতির মুরগিকে ছেড়ে রেখেছি প্রায় 2 সপ্তাহ থেকে। তো এটা রাখার কারণ হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে তিতির মুরগি ছেড়ে পালনের লাভ লস নিয়ে অনেক ভিডিও আছে। তো এটা কি বাস্তবে প্রমাণ করার জন্য আমি আমার খামার থেকে দুইটা তিতির মুরগি ছেড়ে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা তিতির মুরগি বদ্ধ অবস্থায় আছে, মানে খামারের ভিতরে আছে। তো খামারের ভিতরে রেখে পালন করা কি কি সুবিধা এবং কি কি অসুবিধা সেটা নিয়ে পরে আমি সময় পেলে আলোচনা করছি। কিন্তু আজকে আমি খামারের বাইরে মানে আবদ্ধ অবস্থায় ছেড়ে রেখে কি কি সুবিধা কি কি অসুবিধা আমি ভোগ করেছি এবং করছি, সেটা নিয়ে আজকের ভিডিও। আমি ছোটন, আপনারা দেখছেন এমআরকে এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা মুরগি বেশ ঘুরে বেড়ায়, চড়ে বেড়ায়, মানে খাবারের কোনো প্রয়োজনই নেই। আর ঝড় বলেন, বৃষ্টি বলেন, তুফান বলেন, যাই আসুক না কেন ও বাইরেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে আছে, ক্যামেরায় জুম করে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হয়তো ঝাপসা ঝাপসা, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তাও ভিজছে, ওরাই চড়ছে। এই যে ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন, এখনো বৃষ্টিটা হালকা হালকা হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন জল জমে গেছে একবারে। দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টিতে ভিজেছে, একবারে ভিজে চপচপে হয়ে গেছে। কিন্তু আমরা যে দেশি মুরগি পালন করি গ্রামে, অথবা সোনালী মুরগি পালন করি, তো এগুলা যদি গ্রামে ছেড়ে অবস্থায় পালন করা যায়, তো বৃষ্টি যদি হয় দেখবেন বৃষ্টি হলে তারা মানে মানে বৃষ্টি যাতে গায়ে না পড়ে সেরকম জায়গায় ওরা চলে যায়, যাতে বৃষ্টি যাতে না ভিজে। কিন্তু এরা সম্পূর্ণই উল্টো, যতই বৃষ্টি আসুক আর যা আসুক কোনো যায় আসে না, ঝড় তুফান আসুক কোনো ব্যাপার নেই, এরা ওই বৃষ্টিতে ভিজে ভিজে ঘাস খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এরকমই একটা ব্যাপার এদের, মানে এদের কোনো ভয় ডর কিচ্ছু নেই, হ্যাট হুট কিছু শোনে না। এদেরকে যদি যে কাছে যে যদি হাঁকান, হ্যাঁ, বা ধরতে যান, তো কোনো ভয়ের কোনো কারণ নেই, পালাইতেই চায় না। আর এই যে রাত্রিতে একটা ফুটেজ আমি এখন সেট করেছি, দেখতে পাচ্ছেন রাত্রি, অনেক রাত্রি হয়ে গেছে, এরা রাত্রিতেও বাড়িতে আসতে চায় না। এই যে গাছের ভিতরে কোথায় লুকিয়ে আছে দেখুন, ওদের ডাক শুনতে পাচ্ছেন? আমি লাইট মারছি, হ্যাঁ, তো এই লাইটের আলোতে ওরা ডাকছে কিন্তু। আর কোথায় যে বসে আছে ক্যামেরাতেও ধরতে পারছে না, এতটাই অন্ধকার। আর আজকে তো আমি অবাক হয়ে গেছি, আমি মাঠে ছাগলের জন্য ঘাস আনতে যাচ্ছিলাম, তো আমি কিন্তু অবাক হয়ে গেছি যে এত দূর পর্যন্ত চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে তিতির মুরগি, এই যে ফাঁকা মাঠ মানে জমি, চারি সাইডে জমি, প্রায় দূর দূর থেকে আপনি গ্রাম দেখতে পাবেন না, একটা বাড়ি দেখতে পাবেন না, চারি সাইডে শুধু জমি আর জঙ্গল, চারি সাইডে। অথচ পুরো ওরা বুনো হয়ে গেছে, বুন মুরগি আর কি হয়ে গেছে। তো আপনারা যারা এই তিতির মুরগি ছেড়ে পালন করবেন ভাবছেন, বা বাড়ির জন্য দুটো একটা কিনবেন ভাবছেন, কেনেন না, এরকম ভাবে বুঝতে পারবেন না, ফালতু আপনার টাকাটা নষ্ট হবে। এই যে আমার মুরগি দুটো আমি নিজে প্রমাণ, দেখতে পাচ্ছেন চারি সাইড ঘুরিয়ে আমি কিন্তু দেখাচ্ছি, দূর দূর থেকে আপনি একটা বাড়ি ঘর কিচ্ছু দেখতে পাবেন না। কোথায় থেকে যে এসেছে এরা উড়ে, হ্যাঁ, না উড়তে পারে, উড়ে চলে এসেছে এত দূরে, ভাবছেন প্রায় মোটামুটি 1 কিলোমিটার এদিকে এসছে, অনেক দূর চলে এসছে। তো এখন আবার জঙ্গলের দিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওদিকে জমিতে সব ফসল চাষ করা আছে, ওইদিকে চলে যাচ্ছে। জমির মাঝখানে এখানে কত শিয়াল থাকে, কখন ধরে খেয়ে নেয় কে জানে। তো এরকম হয় ছেড়ে কিন্তু আপনারা তিতির মুরগি পালন করতে পারবেন না। কিসের জন্য পালন করবেন? আপনারা ডিম পাবেন? ডিমও পাবেন না, কোথায় জঙ্গল টঙ্গলে দিয়ে দিবে ডিম কে জানে। ভাবেন 2 সপ্তাহ আগে ওদেরকে আমি ছেড়েছি, ওই 2-1 দিন বাড়ি গিয়েছিল, নতুন নতুন খাবার খেতে দিতাম, খেত আবার বেরিয়ে যেত। এখন তো প্রায় 10-12 দিন হয়ে যাচ্ছে আর বাড়িই যায় না, ভুলে গেছে বাড়ি সম্বন্ধে, ভেবেছে ওরা জংলা। এই রাত্রিতে গাছে টাছে থেকে যায়, দেখালাম তো আম গাছে। তো এরকম ভাবে যদি আপনারা ডিমও পাবেন না, ওকেও পাবেন না, তাহলে পুষে কি লাভ? এরকম ভাবে পুষে কিন্তু লস হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।